দর্শক, চমৎকার একটি বিষয় আমার চোখে পড়লো। আমি এসেছিলাম অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের একটি সমাবেশে। এই সমাবেশটি চলছে হলরুমে, আর এই হলরুমের ঠিক পাশে দেখতে পাচ্ছি একটা মেডিকেল ক্যাম্প। সেই মেডিকেল ক্যাম্পে এখানে যারা অতিথিরা এসেছেন, অতিথিদের মধ্যে যারা অসুস্থ হচ্ছেন তারা এখান থেকে চিকিৎসা নিচ্ছেন। এবং সবচেয়ে অবাক করার বিষয়, এখানে যে মেডিকেল ক্যাম্পটি তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ, এই মেডিকেল ক্যাম্পে যারাই চিকিৎসা নিচ্ছে ফ্রিতে চিকিৎসা নিতে পারছে, কোনো প্রকার টাকা দেওয়া লাগছে না। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে এবং আপনাদেরকে একটু দেখাবো, দেখবেন। এখানে দেখতে পাচ্ছি হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দুই ধরনের চিকিৎসা রেখেছে। অনেকে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা নেয়, অনেকে অ্যালোপ্যাথি নেয়, সেই কারণে দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে একজনের হঠাৎ করে কিন্তু প্রেশার লো হয়ে গিয়েছে বা শরীর খারাপ লাগছে, সেই কারণে তিনি এসেছেন, এসে তার প্রেশার দেখছেন যে আসলে কেমন আছে। এবং আমি আরেকটি যদি আপনার পাশে দেখানোর চেষ্টা করি, সেখানে রয়েছে হোমিওপ্যাথি যে চিকিৎসা, সেই চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এবং আমরা সাধারণত বিভিন্ন সমাবেশ, বিভিন্ন কাভার করতে যাই, সেখানে কিন্তু কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা দেখি না বললেই চলে। আর যেহেতু একটি অডিটোরিয়ামে একটি সমাবেশ চলছে, সেই অডিটোরিয়ামে সমাবেশের চিকিৎসা ব্যবস্থা থাকে, সেটা কিন্তু আমাদের সচরাচর চোখে পড়ে না। সেই কারণে মনে হলো এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি। আমি একটু জানতে চাইবো, এই যে চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন একটু বলবেন? আমাদের অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে ভাই বোন আসে, তারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, তাদের সেবা করার জন্যই আমরা এখানে। কোনো প্রকার টাকা নিচ্ছেন কিনা? জি না, জি না। আপনি কি হোমিওপ্যাথি চিকিৎসা দিচ্ছেন না অ্যালোপ্যাথি? আমি এলিপতি সেক্টরে আছি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, আপনার কি শরীর খারাপ লাগছে কিনা? হ্যাঁ, আমার একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি দেখলাম যে মনে হয় যে প্রেসারে কোনো প্রবলেম হয়েছে। ধন্যবাদ। আমি একটু কথা বলবো যিনি হোমিওপ্যাথি চিকিৎসা দেন। আমি একটু জানতে চাচ্ছি, এই যে চিকিৎসা দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, কেন দিচ্ছেন? জি, এখানে হিজবুত মাননীয় প্রোগ্রাম চলতেছে। এখানে আমাদেরকে মেডিকেল টিম থাকে, হোমিও অ্যালোপ্যাথি, যারা অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাদেরকে আমরা সেবা দিই এখানে। তো আমি হোমিও চিকিৎসা দিয়ে থাকি। তো আমার সামনে আজকে প্রায় 12 জন চিকিৎসা এই পর্যন্ত নিয়েছে। 12 জনকে চিকিৎসা দিয়েছেন? জি। দর্শক, আমি এখানে একটু অ্যাড করে রাখি যে একটা সমাবেশে কম হলেও কিন্তু 1 থেকে 1,500 মানুষ সেখানে উপস্থিত থাকে। এবং আমি যে হল রুমটিতে অবস্থান করছি, সেই হল রুমে আমি যতটুকু জানি যে 1 থেকে 1,500 মানুষের ধারণ ক্ষমতা আছে। এবং প্রতিটা মানুষের অসুস্থতার বিষয় বা তার শারীরিক সক্ষমতা কিন্তু এক নয়। হঠাৎ করে গরম এসির মধ্যে থাকার পরে কিন্তু অসুস্থতাও দেখা যায়। সেই কারণে কিন্তু একটা মেডিকেল ক্যাম্প রেখেছে। আমরা অন্যান্য এই ধরনের অনুষ্ঠানে কিন্তু এই ধরনের ক্যাম্প দেখি না। আমি একটু কথা বলবো যারা চিকিৎসা নিচ্ছেন, আমি একটু জানতে চাচ্ছি, এই যে চিকিৎসা নিচ্ছেন, কি ধরনের চিকিৎসা আপনি নিলেন আজকে? আমি সমস্যার কথা ডাক্তারকে বলছি, ডাক্তার সমস্যা বুঝা ওষুধ দিবে, এটাই আর কি। আপনি কি হোমিওপ্যাথি চিকিৎসা নেন কিনা? হোমিও অ্যালো দুটোটাই নেই, সুযোগে বুঝা। কোনটা নিলেন? এখন হোমিও নেব। কি হয়েছিল আপনার? এই তো শরীরে একটু অস্বস্তি ভাব লাগতেছে। রবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নিলেন আজকে? আমি আইছিলাম মাননীয় ইমামের বক্তৃতা শুনতে ঢাকায়। তো আমি গতকাল ওই যে মারাই করা খড় পাড়ায় তুলছি, আমার কোমরে একটু সমস্যা, এই কারণে আমি একটু হোমিওপ্যাথিকের একটু একটা ডোজ এখান থেকে চিকিৎসা নিলেন। দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি একটা ফার্স্ট এইড বক্স রয়েছে। এখানে যেই নিত্য প্রয়োজনীয় যেই ওষুধগুলো, অর্থাৎ আমাদের যে প্রাথমিক যে চিকিৎসা, এখানে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এটাই হল রুম। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই হল রুমটা থেকেই কিন্তু প্রোগ্রাম করছে এবং হল কিন্তু কানায় কানায় পূর্ণ। এখানে কিন্তু অনেকে এসির মধ্যে শারীরিক সক্ষমতার ব্যাপারও থাকে, কিন্তু অসুস্থ হয়ে পড়লেই কিন্তু এখানে সাথে সাথে এসে তাদেরকে যে প্রাথমিক যে চিকিৎসা থাকে, অর্থাৎ একটা হসপিটালে নিয়ে যাওয়ার আগে যে প্রাথমিক চিকিৎসা দেওয়া প্রয়োজন, সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। কারো যদি পড়ে যায় তাকে প্রাথমিক চিকিৎসা, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে প্রাথমিক চিকিৎসা কিন্তু এখান থেকে দিতে পারবে এবং সেই ব্যবস্থা কিন্তু রেখেছে। আর এক কথায় বিনামূল্যে, কোনো টাকা পয়সা দেওয়া লাগছে না। কারণ আমরা অন্যান্য জায়গায় দেখি কিন্তু নিয়ে যাওয়ার আগেই কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এখানে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা রেখেছে, যার কারণে মনে হলো আপনাদের কাছে একটু শেয়ার করি। দর্শকতে করেছিলাম আজকে এই প্রোগ্রাম থেকে অদ্ভুত বা আমার কাছে যেই বিষয়টি লেগেছে, যেটা ব্যতিক্রমী, সেই ব্যতিক্রমী বিষয়টি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।